আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, নিজ ঈমানকে কিভাবে তাজা করিব এই সম্পর্কে একটি হাদিস পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আপন ঈমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপন ঈমানকে কিভাবে তাজা করিব? তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো। আমি হাদিসটি আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আপন ঈমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপন ঈমানকে কিভাবে তাজা করিব? তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো। আমি আর একটি হাদিস পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি। আমি হাদিসটা আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। তিরমিজি। ফায়দা: লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির এই জন্য যে পুরা দিন ইসলাম ইহার উপরই নির্ভরশীল। ইহা ছাড়া না ঈমান ঠিক হয় আর না কেহ মুসলমান হইতে পারে। আর আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসা করার উদ্দেশ্যই হইল চাওয়া ও সওয়াল করা, আর দোয়া হইল আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। ইনশাআল্লাহ আরেকটি হাদিস পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোন বান্দার অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়। এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কালেমা পাঠকারী কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। হাদিসটা আমি আবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো বান্দা অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয়। এমনকি এই কালেমা সোজা আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হইয়া যায়। তবে শর্ত হইল, যদি এই কালেমা পাঠকারীরা গুনাহ হইতে বাঁচিয়া থাকে। তিরমিজি। ফায়দা: ইখলাসের সহিত বলার অর্থ এই যে ইহার মধ্যে লোভ দেখানো এবং মুনাফিকি না থাকেন। কারীরা গুনাহসমূহ হইতে বাঁচিয়া থাকার অর্থ লাগানো হইয়াছে। আর যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কারীরা গুনাহের সহিত পাঠ করা হয়, তবুও লাভ সওয়াব হইতে খালি হইবে না। মিরকাত। আলহামদুলিল্লাহ, যে হাদিসটা পড়লাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।